বাংলাদেশের প্রথম সারির একজন ধনী আছে, আমি নাম বলে আপনারা সবাই চিনে যাবেন। প্রথম সারির ওনার ছেলে সহ একটা মিটিং আমার হয়েছে একবার। তো আমাকে যে নিয়ে গেছে সে বলে, হুজুর আপনাকে তো চিনবে, যেহেতু ফেসবুক ইউটিউবে মানুষ অ্যাক্টিভ আছে, আপনাকে চিনবে। তো আমি যাওয়ার পরে ভদ্রলোক বললো, না ভাই আপনার তো চিনলাম না। আমি তো চিনতে দিলাম, হায় এটা তো অপমানকর কথা, আমার চিনল না। পরে বেচারা বলতেছে যে উনি শিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বলো যে ভাই মাইন্ড করেন না, আমি আসলে আমার মোবাইলে ফেসবুক অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই আমার মোবাইলে নেই, টিকটক তো পরের কথা, এগুলো আমার মোবাইলে নাই। কাজের মানুষরা অতিরিক্ত বেহুদা কাজের সময় ব্যয় করে। আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে যায়, যারা বেহুদা কাজ করে তারা যেন বেহুদা কাজের ফাঁকে হইলেও কিছু ভালো জিনিস জানে, অথবা বেহুদা কাজ না ছাইড়া অন্তত কিছু ভালো জিনিস দেখে। এইটার জন্য আমরা অনেক টেলিভিশনের প্রোগ্রাম করি। এর মানে এই না যে আমরা মানুষকে বলি ভাই আমার প্রোগ্রাম দেখার জন্য আপনি টেলিভিশন কিনিয়া ডিশ কানেকশন লাগাইবেন, এটা কোনো হুজুর কোনোদিন বলে। আমরা বলি যে সারাদিন নর্দমার মধ্যে পড়ে থাকেন, অন্তত কিছু সময় ভালো জিনিস দেখেন, মন্দের ভালো, এতটুকু। ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখে কি আমল করা যাবে? এটার উত্তর হলো, আপনি কোত্থেকে আমল করবেন এটা বিষয় না, বিষয় হলো আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কথা যেখানে পান সেখান থেকে নেবেন। কিন্তু ইউটিউব ফেসবুকে ওয়াজ শোনার নাম দিয়ে অনেকে ঢুকে, এরপর ওয়াজের সাথে বহুত আওয়াজ শুনে। ভাইরা হাসির কথা না। দেখুন, আপনি মোবাইল কিনছেন, স্মার্টফোন, কেন? হুজুরের ওয়াজ শুনবেন। এরপরে দেখেন যে হুজুর না, বহুত হুজুর নিও আছে। আপনি ওয়াজ শুনতে গিয়ে বহুত হারাম জিনিসও দেখছেন। যারা নিজেদেরকে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হারাম থেকে বাঁচাতে পারেন না, তাদের জন্য স্মার্টফোনের ব্যবহার করা জায়েজ নাই। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, যে ঠিক আছে এটা গুনাহ, এটা আমি দেখবো না, এটা হারাম, এটা আমি দেখবো না, আমি হালালটা দেখবো, এই ক্ষমতা যাদের নাই তাদের জন্য এটা ব্যবহার করা কি না জায়েজ। সাপের বিষ, সাপের দাঁত ভেঙে সাপের বিষ দিয়ে ওষুধ বানানো, এটা তো যাত্রার কাজ না। এটা যে করতে পারবে না সে তো উল্টা দংশন হয়ে মারা যাবে। অতএব আপনি স্মার্টফোন থেকে ভালো ভালো জিনিস শিখে আমল করবেন, ভালো কথা, কিন্তু এটা যদি করতে না পারেন উল্টা বরং আরো ধরা খান। আজকাল বেশিরভাগ যুবকরা মোবাইল ব্যবহার করে না, মোবাইলে তাদেরকে ব্যবহার করে। মোবাইলে ব্যবহার করা বুঝছেন, মানে সে মোবাইলে এডিক্টেড হয়ে গেছে। এটা এক প্রকারের নেশা। দেখবেন যে অযথাই হুদাই পোলাপায়নে আঙ্গুল দিয়ে শুধু স্ক্রল করে আঙ্গুলের এইটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে যে ক্ষয় হয়ে গেছে, ঘষতে গ্লাসে। আরে ভাই, কত ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, হাজার হাজার ঘন্টা শেষ হচ্ছে। ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন, আল্লাহর ওয়াস্তে এটাকে নিয়ন্ত্রণ করেন। আমি দিনে সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা, এই টাইম ব্যবহার করে ওই বাইরে করবো না। যা করা দরকার, যত দোস্ত আছে সবগুলার জবাব, কমেন্ট, রিপ্লাই, ইনবক্সের রিপ্লাই সব আধা ঘন্টার ভিতরে, বাস শেষ। এভাবে নিয়ন্ত্রণ করলে দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আর না হলে ছন্ন ছাড়া হয়ে যাবেন। মনে রাখবেন, যত বড় বড় মানুষ আছে তারা কেউ ফেসবুকের নেশায় আক্রান্ত না। ফেসবুকের নেশায় আক্রান্ত যুবকরা বড় কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যতক্ষণ পর্যন্ত সেটা না ছাড়তে পারে। বাংলাদেশের প্রথম সারির একজন ধনী আছে, আমি নাম বলে আপনারা সবাই চিনে যাবেন। প্রথম সারির ওনার সাথে ওনার ছেলে সহ একটা মিটিং আমার হয়েছে একবার। তো আমাকে যে নিয়ে গেছে সে বলে, হুজুর আপনাকে তো চিনবে, যেহেতু ফেসবুক ইউটিউবে মানুষ অ্যাক্টিভ আছে, আপনাকে চিনবে। তো আমি যাওয়ার পরে ভদ্রলোক বললো, না ভাই আপনার তো চিনলাম না। আমি তো চিনতে দিলাম, হায় এটা তো অপমানকর কথা, আমার চিনল না। পরে বেচারা বলতেছে যে উনি শিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বলো যে ভাই মাইন্ড করেন না, আমি আসলে আমার মোবাইলে ফেসবুক অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই আমার মোবাইলে নেই, টিকটক তো পরের কথা, এগুলো আমার মোবাইলে নাই। কাজের মানুষরা অতিরিক্ত বেহুদা কাজের সময় ব্যয় করে। আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে যায়, যারা বেহুদা কাজ করে তারা যেন বেহুদা কাজের ফাঁকে হইলেও কিছু ভালো জিনিস জানে, অথবা বেহুদা কাজ না ছাইড়া অন্তত কিছু ভালো জিনিস দেখে। এইটার জন্য আমরা অনেক টেলিভিশনের প্রোগ্রাম করি। এর মানে এই না যে আমরা মানুষকে বলি ভাই আমার প্রোগ্রাম দেখার জন্য আপনি টেলিভিশন কিনিয়া ডিশ কানেকশন লাগাইবেন, এটা কোনো হুজুর কোনোদিন বলে। আমরা বলি যে সারাদিন নর্দমার মধ্যে পড়ে থাকেন, অন্তত কিছু সময় ভালো জিনিস দেখেন, মন্দের ভালো, এতটুকু। অতএব যারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের জন্য এটা ব্যবহার করা জায়েজ নাই। অনেক সফল সার্থক বড় বড় মানুষ আছে, দেখবেন যে তারা এই অ্যাপ ব্যবহার করে না। এই যে রকমারির মালিক সোহাগ ভাই আছেন না, উদ্ভাসুম্যে সকমারি, হ্যাঁ, অনেক বড় বড় আবিষ্কার তার আছে, খুব বেশি অনেক সিনিয়র মানুষ তা না, আমাদের বয়সী মানুষ। ওনার মোবাইলে কোনো ফেসবুকের অ্যাপ
উনি ইউজ করেন না, ওনার আইডি ইউজ করেন না, কালে ভদ্রে হঠাৎ কোনো প্রয়োজন উনি ইউজ করেন, ব্যাস। তো সফল এবং সার্থক মানুষরা এগুলোকে কন্ট্রোল করে। যুবক ভাইরা, আমি বিশেষ করে কিশোর বয়সে যারা আছে তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক, ইউটিউব, টিকটকের নেশা তোমরা ছেড়ে দাও। আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাপ পর্যন্ত চিনে না। ওই যে একটা গল্প আমি বিভিন্ন সময় বলি, কোথায় যেন গল্পটা দেখছি, যে এক ছেলে সারাদিন মোবাইল টিপতে টিপতে ঘরে ঢুকে, আবার মোবাইল টিপতে টিপতে বাইরে যায়, কি খায় কি না খায় কিছুই জানে না, মা চেনে না, বাপ চেনে না, ভাই চেনে না, বোন চেনে না। বেশিরভাগই এরকম, মানে কিছুটা কি বলা যায়, আপনার মানসিক রোগীর মতো হয়ে গেছে আমাদের ছেলেপেলেরা। তো এক ছেলে একবার মোবাইল টিপতে 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 হঠাৎ করে মোবাইলটা ধাপ করে ফেলে দিয়ে তার মায়ের দিকে তাকায় একটা হাসি দিছে, নির্মল হাসি, স্বচ্ছ হাসি। মা চিন্তা করলো, হায় রে, আমার বাজান তো কতদিন হয়েছে আমার দিকে তাকায়, একটু হাসে না, আজকে এত সুন্দর করে এরকম নির্মল হাসি দিল, কাহিনীটা কি? তো মা জিজ্ঞেস করলো, বাবা হঠাৎ করে আজকে এত সুন্দর করে একটা হাসি দিলা, কি কাহিনী, কি ব্যাপার কি? তো ছেলে বলছে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলে কি হয়ে গেছে? চার্জ শেষ, এখন আর টিপতে পারতেছি না, এই জন্য তোমার দিকে তাকে একটা হাসি দিস। ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে। ভাইরা, যারা কিশোর বয়সে আছেন, তরুণ, আপনারা মোবাইলের নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? মোবাইলের নিয়ন্ত্রণ না করলে জীবনে কিছু করতে পারবেন না। শায়েখ কাদের বলা যাবে বা কারা শায়েখ? আপনার নামের শুরুতে কিভাবে শায়েখ আসলো? বাহ ভাইরা আমার, শায়েখ শব্দের মূল অর্থ, একেবারে মূল অর্থ বলতে গেলে হয় বৃদ্ধ, মানে মুরব্বী, বয়স্ক। এটা হলো শায়েখ শব্দের একেবারে মূল অর্থ। কিন্তু শব্দের ওই অর্থেই এটা ব্যবহার হয় না। এটা ব্যবহার হয় হলো সাধারণত কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে শায়েখ বলে আরবরা। এটা আরবদের একটা ট্র্যাডিশন বলতে পারেন। তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে, বিশেষ করে আলেমুলামাদেরকে, শুধু আলেমুলামা না, তাদের দেশে অবশ্য সিনিয়র কোনো ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে তারা শায়েখ বলে। আমরা যেরকম ধরুন জনাব বলি, আলেমদেরকে হুজুর বা মৌলানা বলি, আলেমদেরকে বিশেষভাবে আমরা সম্বোধন করি, হুজুর বলে সম্বোধন করি, হজরত বলে সম্বোধন করি, তারা শায়েখ বলে সম্বোধন করে। এটা তাদের ট্র্যাডিশন। আমার নামের শুরুতে আসলো কিভাবে? এটার ইতিহাস হলো যে আমি সৌদি আরবে দীর্ঘ 10 বছর সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে বাংলা ভাষাভাষী যারা সৌদি প্রবাসী ছিলেন তাদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম 10 বছর। তো সেখানে আমি কাজ করার সময় সেখানকার ট্র্যাডিশন হলো, সেখানে সবাই আলেমুল আমাদেরকে সবাই শায়েখ শায়েখ বলে। তো ওখানে যাওয়ার পরে আমার সৌদি কলিগ যারা আছেন, অথবা আমাদের দেশীয় যারা ছিলেন, আমাদের সহকর্মী ইন্ডিয়ান, ফিলিপাইনি, বিভিন্ন দেশের ছিলেন, তো তাদের সবার মধ্যে ওখানে শায়েখ শব্দের প্রচলন, সবাই সবাইকে শায়েখ বলে। তো যেহেতু আমি সেখানে একজন আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি, দায়ী হিসাবে দাওয়াতের কাজ করেছি, খুব স্বাভাবিকভাবে সবাই শায়েখ বলতে বলতে শায়েখ উঠে গেছে। এটা আমি কোনো মায়ের পেট থেকে নিয়ে আসিনি, আবার এটা কোনো বানায়াত কেউ দেয় নাই। এটা ওখানে থাকার কারণে, আরব দেশে থাকার কারণে সেখান থেকে শব্দটার প্রচলন হয়ে গেছে। বাকি এই শব্দ আমার দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য ওলামাদের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন, এটাতে কোনো অসুবিধা নাই। আপনি আপনার শ্রদ্ধার আলেমকে শায়েখ বলেন কিংবা হজরত বলেন, এটাতে কিচ্ছু যায় বা আসে না। হুজুর শব্দের অর্থ উপস্থিত। আমরা অনেকে বলি না, কাউকে হুজুর বলা যাবে না। আপনারা অনেক সময় শুনবেন এক দুজন এরকম লোকও আছে, নামাজ কালামের খোঁজ খবর নাই, দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি, বলবে কি, ভাই হুজুর শুধু একজন। হুজুর শুধু কে? একজন। তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দা হুজুর শব্দের অর্থই জানে না, কিন্তু আন্দাজে ফতোয়া মাইরে বসে আছে। এই দেশে এত মুফতি আর এত ডাক্তার, আপনার শুধু কোনো একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার, সবাই একটা একটা বুদ্ধি দিচ্ছে। আবার মাসালাত জানার দরকার হয়েছে, তো দেখবেন যে মাসআলার উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই। তো এইরকম মাসালা অনেকে দেয়। ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত, কিন্তু এখানে শব্দের অর্থটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জনাব। এটার উদ্দেশ্য হলো কি? জনাব। বাস, এই জনাব বলে আমি তাদের কাউকে সম্বোধন করলাম, ওইটাকেই আপনি বলতে পারেন হুজুর। এটা হলো উদ্দেশ্য। অতএব শব্দের অর্থটা সবসময় বিবেচ্য হয় না, মূল উদ্দেশ্য যেটা সে অর্থে ব্যবহৃত হয়। বিধায় হুজুর বললেও কোনো অসুবিধা নেই। মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে? খুব দরকারি প্রশ্ন। আমরা সফরের নামাজের সুবিধাটা কখন থেকে পাব? এটার উত্তর হলো, আপনি যেই এরিয়াতে বসবাস করেন, আপনার বসবাসের একটা এরিয়া আছে না নাই? সেই এরিয়াটা কিভাবে নিরূপণ করবেন? ধরুন আপনি একটা সমাজে বসবাস করেন, এই সমাজের একটা মানুষের
সামাজিক যে প্রয়োজনগুলো আছে এগুলো পূরণ করার জন্য যা যা দরকারি সবগুলো মিলে একটা এরিয়া। ধরেন কথার কথা একটা ইউনিয়ন অথবা একটা থানা। এই থানার মধ্যে আপনার একটা শিক্ষা অফিস এবং স্বাস্থ্য বিভাগের একটা কার্যালয়, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, একটা পুলিশ স্টেশন, সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ কি সমাজ না? অতএব এই এরিয়া থেকে যখন আপনি বের হয়ে নতুন আরেক এরিয়াতে ঢুকে যাবেন, যে সেটা আরেকটা সমাজ, তখন থেকে আপনার সফরের সুবিধা আপনি পাওয়া শুরু করবেন। ধরুন কেউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন, তো গোটা সিটি কর্পোরেশনের একজন নাগরিকের যত সুযোগ সুবিধা আছে সবগুলো মিলে একটা সিটি কর্পোরেশন। অতএব সেই সিটি কর্পোরেশন এরিয়া থেকে বের হয়ে তিনি চলে গেলেন, তার জন্য সফরের সুবিধা শুরু হয়ে যাবে। ঢাকা এখন 2টা সিটি কর্পোরেশন হয়ে গেছে। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা দক্ষিণ উত্তর এক সিটি কর্পোরেশনের মানুষ যখন অতিক্রম করে তখন উত্তরবঙ্গে কেউ যাচ্ছে, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে উত্তরবঙ্গে যেতে তিনি উত্তর সিটি কর্পোরেশনে ঢুকে পড়েছেন, তাহলে তিনি তার এরিয়া ক্রস করেছেন। অর্থাৎ যার যার এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে, সফরের নামাজের সুবিধা শুরু হবে।